Hello and welcome to my channel Minutes to Spoil It. আজকে আমি এক্সপ্লেন করব 21 ফেব্রুয়ারিতে রিলিজ হওয়া ডার্ক স্ল্যাশার ফিল্ম যার নাম দ্য মাঙ্কি। এই ফিল্মটা এখনো অবধি কোনো ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়নি, খালি সিনেমা হলে রিলিজ হয়েছে। তাই আমি লিমিটেড ফটোস দিয়ে এই ভিডিওটা বানিয়েছি। আশা করছি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ফিল্ম। প্রথম সিনে আমরা একটি রক্তমাখা লোককে দেখি যার নাম ক্যাপ্টেন শেলবার্গ। সে দোকানে একটি খেলনা বিক্রি করতে এসেছিল। সে যে খেলনাটিকে নিয়ে এনেছিল সেটা একটা বাজনা বাজানো হনুমান ছিল। তার হাতে দুটো ড্রামস্টিক্স ছিল যেটা দিয়ে সে ড্রামটাকে বাজাতো। তো এবার দোকানের মালিক ক্যাপ্টেন শেলবার্গকে জিজ্ঞাসা করে যে সে রক্তমুখে কেন রয়েছে। উত্তরে ক্যাপ্টেন শেলবার্গ বলে যে সেটা তার রক্ত না। দোকানের মালিক খেলনাটি কিনতে রাজি হয় না কারণ সেটা ভাঙা ছিল, তার একটা হাত ওপর দিকে ওঠানো ছিল তাই। ক্যাপ্টেন উত্তরে বলে যে তোমার খুশি হওয়ার কথা কারণ হাত ওপরে উঠে আছে। এই বাজনা যদি বাজতে লাগে তাহলে কারণ না কারণ তো এখানে মৃত্যু হবেই। এটা বলা মাত্রই মাঙ্কিটা বেজে ওঠে। তখনই আমরা দেখি একটা ইঁদুর একটা দড়িকে কেটে দেয়, যার ফলে সেখানে কিছু ইভেন্টস হয়। তো স্ট্রাকচার থেকে তীর চলতে লাগে এবং সেটা গিয়ে লাগে এবং দোকানদার সেখানেই মারা যায়। তো আমরা এতক্ষণে এইটুকু তো বুঝতেই পারি যে এই হনুমান যখনই বাজতে লাগে তখনই কেউ না কেউ মারা যায়। এই দৃশ্যটা দেখে ক্যাপ্টেন এই হনুমানটাকে সম্পূর্ণরূপে শেষ করার কথা ভাবে এবং সেই হনুমানটিকে সে আগুনে জ্বালিয়ে দেয়। ক্যাপ্টেন বলে যে আমি আমার সন্তানের জন্য এই বড় সমস্যাটাকে ছেড়ে দিয়ে যাচ্ছি। এখান থেকে গল্প শিফট হয় 1990-তে, যেখানে আমরা হ্যাল আর বিল নামে দুই ভাইকে দেখি যারা তার মার সাথে থাকতো। যেখানে তাদের মা বলে যে তাদের বাবা একদিন সিগারেট কিনতে গেছিল অ্যান্ড দেন আর ফিরেনি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানি যে তার সাথে কি হয়েছিল। সে ওই মাঙ্কির হাতে মারা গেছিল। হ্যাল আর বিল একই বয়সী ছিল, কিন্তু বিল হ্যালের থেকে 3 মিনিটের বড় ছিল। তাই বিল সবসময় দেখাতো যে সে বড় এবং তার কথা শুনতে হবে, এবং তাদের মা নিজের কাজে ব্যস্ত থাকতো তাই তাদের দিকে অতটা মন দিতে পারতো না। তো হ্যাল আর বিল একদিন আলমারি ঘাঁটছিল এবং তারা সেখানে তাদের বাবার ইউনিফর্ম পায় আর একটা বড় বক্স পায়। এই বক্সের মধ্যে ছিল সেই ভয়ানক মাঙ্কিটা। বক্সের উপরে লেখা ছিল এই খেলনায় চাবি ভরো আর দেখো কি হয়। তখন বিল হ্যালকে বলে চাবি ভরতে। হ্যাল চাবি ভরার পরেও মাঙ্কির আচরণে কোনো পরিবর্তন আসে না, সেটা স্থির থাকে। তো হ্যাল খেলনাটাকে খারাপ ভেবে আবার বক্সে ঢুকিয়ে দেয়। তারপরের সিনে হ্যাল, বিল আর তাদের বেবি সিটার অ্যানি তারা একটা রেস্টুরেন্টে যায়, কিন্তু বেরোনোর সময় হ্যাল দেখে গাড়ির মধ্যে সেই মাঙ্কিটা রয়েছে এবং তার মনেও হয় যে সেটাকে এখানে কে রাখলো, কিন্তু সেটা নিয়ে বেশি ভাবে না এবং ওই মাঙ্কিটার সমেতই তারা গাড়িতে বসে সেই রেস্টুরেন্টে চলে যায়। বিল তার বেবি সিটার অ্যানিকে লাইক করত। এটি একটি লাইভ রেস্টুরেন্ট ছিল, তাই হ্যাল, বিল আর অ্যানি মিলে তিনজনে খাবার হওয়া দেখছিল। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হ্যাল হঠাৎ সেই মাঙ্কিটার আওয়াজ পায় যেটা সে গাড়িতে রেখে এসেছিল। এবং তারপরেই আমরা দেখি যে এতক্ষণ ছুরি দিয়ে বিভিন্ন রকমের খেলা দেখিয়ে খাবার বানাচ্ছিল, তার হাত থেকে ছুরিটা স্লিপ করে যায় এবং সেটা অ্যানির গলায় গিয়ে লাগে এবং সেখানেই তার মৃত্যু হয়ে যায়। তোমাদের হয়তো মনে থাকবে হ্যাল সেই মাঙ্কির ভেতরে চাবি ভরেছিল যাতে সেটা চলে, কিন্তু সেটা তখন চলেনি, সেটা চললো গিয়ে এখন রেস্টুরেন্টে। আর এটা চলা মাত্রই বেবি সিটারের প্রাণ চলে যায়। পরের সিনে আমরা দেখি হ্যাল আর বিলের মা তাদেরকে সান্ত্বনা দিচ্ছিল এই বিষয় নিয়ে যে জানি এটা খুব ট্রমাটিক ইনসিডেন্ট তোমাদের চোখের সামনে ঘটেছে, কিন্তু লাইফ এটাই, মানুষ কখন আছে কখন নেই কেউ জানে না। বাড়ি ফিরে হ্যাল সেই মাঙ্কির কাছে যায় আর জিজ্ঞাসা করে যে বেবি সিটারের মৃত্যুর সাথে কি তোমার কিছু লেনদেন আছে। তারপরে সেখানে বিল এসে যায় এবং সে হ্যালকে বুলি করতে লাগে এবং সে জোর করে হ্যালের মুখ দিয়ে মাঙ্কির সম্বন্ধে কিছু উল্টোপাল্টা কথা বার করায়। পরের দিন হ্যাল যখন স্কুলে যায় তখন স্কুলে সবাই তার মজা উড়াতে লাগে, কারণ বিল আগের দিন রাত্রিবেলায় মাঙ্কির কথাটা পুরো স্কুলে ছড়িয়ে দিয়েছিল। হয়রান হয়ে হ্যাল বাড়িতে আসে এবং তারপরে সে নিজের ঘরে চলে যায়। নিচে তাদের মা রান্না করছিল, কিন্তু হ্যাল তাদের সাথে কোনো কথা না বলে সে সোজা উপরে চলে যায় এবং সে গিয়ে সে মাঙ্কি টয়কে বলে প্লিজ তুমি বিলকে শেষ করে দাও। হ্যাল কথাটা অ্যাকচুয়ালি এতটা বুঝে শুনে বলেনি, সে নর্মালি বলে দিয়েছে রাগের চোটে এবং তারপরে সে চাবি ভরে দেয় আর তারপরেই সেই মাঙ্কিটা ড্রাম বাজাতে লাগে। তখন আমরা দেখি বিলকে ঘরে ঢুকতে, যে তার মার কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করছিল, কিন্তু তখনই আমরা দেখি যে তাদের মার চোখ নাক মুখ দিয়ে রক্ত বেরোতে লাগে আর সে মারা যায়। মাঙ্কি এবারে বিলকে না তাদের মাকেই মেরে দিয়েছিল। তাদের মায়ের এই হঠাৎ মৃত্যুতে ডাক্তার বলে যে তার এক ধরনের ব্রেন হ্যামারেজ ছিল যেটাতেই তার মৃত্যু হয়।
এবং এই হ্যামারেজটা খুবই রেয়ার। কিন্তু হ্যাল বুঝে যায় যে এটা তার কারণেই হয়েছে, কারণ সে ওই মাংকি টয়তে আবার চাবি ভরেছিল। হ্যাল হয়রান হয়ে গিয়ে সেই মাংকিটার অনেকগুলো টুকরো করে ডাস্টবিনের মধ্যে ফেলে আসে, কিন্তু মাংকিটা নিজের থেকে আবার হ্যালের ঘরে এসে যায়। অ্যাকচুয়ালি এই মাংকিটা যদি কোনোভাবে কাউকে মার্ক করে নেয় তাহলে সে তার পিছু কিছুতেই ছাড়ে না। তারপরে আমরা বিলকে দেখি যে তার মায়ের মৃত্যুর পরে একদমই ভেঙে গেছিল। সে ফিউনারেলের জামা কাপড় কিছুতেই ছাড়ে না, কারণ তার ভয় হয় যে অন্য কেউ যদি চলে যায় বা মারা যায় সেই জন্য। তো এই দুই ভাই এখন অনাথ হয়ে গেছিল, তাই তাদের আঙ্কেল আর আন্ট তাদেরকে নিয়ে নিজেদের বাড়ি চলে যায়। আঙ্কেল আর আন্টের বাড়ি যাওয়ার পর হ্যাল বিলকে সে মাংকি নিয়ে বলে। হ্যাল বলে দেয় যে সে বিলকে মারার জন্য চাবি ভরেছিল, কিন্তু কিভাবে তার মা মারা যায়। বিলের অবভিয়াসলি এই কথায় ভরসা হয়নি, তাই সে হ্যালকে বলে আরেকবার চাবি ভরতে এবং টেস্ট করতে চায়। আর যখনই তারা চাবি ভরে দেয় পরে তিনি তাদের আঙ্কেলের মৃত্যু হয়ে যায়। সে জঙ্গলে শিকার করতে গিয়ে ঘোড়ার স্ট্যাম্পিডে মারা যায়। এই ঘটনার পর দুই ভাই বুঝতে পারে যে এই খেলনাটা কতটা বিপজ্জনক, তাই তারা সেটাকে একটা বক্সে ভরে দেন তাদের আন্টের বাড়ির পাশে থাকা একটা গভীর কুয়োর মধ্যে চেন দিয়ে বেঁধে সেই বাক্সটাকে ফেলে দেয় এবং সেই চেনটাকে কেটে ফেলে, যাতে এই মাংকিটা কাউকে আর হয়রান না করতে পারে। এই ঘটনার পর 1999-এ আর কোনো মৃত্যুই হয় না এই মাংকির দ্বারা। আর গল্পে এবার আসে প্রেজেন্ট টাইমে 25 বছর বাদে, যেখানে হ্যাল স্টোর কিপারের কাজ করত এবং তার সাথে বিলের কোনো সম্পর্ক ছিল না এবং সে জানতেও চাইতো না যে বিল কোথায় আছে এবং কেমন আছে, কারণ এই মাংকির ভয়েতে, যাতে মাংকি আবার না কোনোভাবে চলে আসে। তারপর আমরা হ্যালকে দেখি ওই দোকানের ম্যানেজারের কাছ থেকে 2 দিন ছুটি চাইতে, কারণ সে তার সন্তানকে দেখতে যেতে চায়। এখানে আমরা জানতে পারি যে হ্যাল একজন ডিভোর্সি এবং সে প্রত্যেক সপ্তাহে তার সন্তানের সাথে দেখা করতে চায়। হ্যাল সেই সপ্তাহে তার ছেলে পিটের সাথে যখন মিট করতে যায় সে জানতে পারে যে এটাই তার লাস্ট উইক দেখা করার, কারণ তার এক্স ওয়াইফ আরেকজনকে বিয়ে করছে এবং পিটের কাস্টাডি নিয়ে নিচ্ছে, তাই এটাই তার লাস্ট উইক পিটের সাথে দেখা করার। তাই দুই বাবা ছেলে মিলে বেরিয়ে পড়ে রাস্তায় ঘোরার জন্য। তারপরে রাস্তায় পিট তার বাবাকে জিজ্ঞেস করে যে তার বাবার কোনো ভাই আছে কিনা। উত্তরে হ্যাল মিথ্যা কথা বলে যে না নেই। অপর সাইডে আমরা দেখি আন্ট ইদা তার ঘরে একা ছিল এবং সে কিছু আওয়াজ পাচ্ছিল। ইদা একা থাকতো, তাই সে সেলফ ডিফেন্স হিসেবে একটা বন্দুক নিয়ে বেরিয়ে আসে। সে ভাবছিল যে কেউ হয়তো তার ঘরে ঢুকে পড়েছে, তাই সে সবকিছু চেক করে যখন ঘরে ফিরে যেতে যায় তখনই সেই মাংকির ড্রামের আওয়াজ হয়। ড্রাম বাজা মাত্রই তার বাড়ির কাঠের সিঁড়ি ভেঙে যায় এবং সে খুব বাজেভাবে আহত হয়। তারপরে সে আয়নার সামনে গিয়ে নিজের ক্ষত হওয়া জায়গাগুলোকে ঠিক করছিলই, কিন্তু তখনই রান্নাঘর থেকে গ্যাসের গন্ধ আসে। সে রান্নাঘরে যেতে একটা স্পার্ক হয় এবং তার মাথায় আগুন লেগে যায়। সে বাইরে ছুটতে বেরিয়ে যায়, কিন্তু সে একটা বোর্ডে ধাক্কা খেয়ে সে সেখানেই মারা যায়। এখান থেকে সিন শিফট হয়, আমরা হ্যালকে দেখি যে একটা খুব ভয়ের স্বপ্ন দেখে তার মাকে নিয়ে এবং তার ঘুম ভেঙে যায়। তারপরে বিলের কল আসা, যেটা অবশ্য অনেক বছর বাদে আসছিল। বিল হ্যালকে বলে যে সেই মাংকি টয়টা ফিরে এসছে এবং সেই মাংকি টয় তাদের ফ্যামিলির পিছনে পড়ে আছে। তারপরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়ে যায় এইটা নিয়ে যে সেই মাংকি টয়টাকে কে খুঁজে বার করবে এবং কে সেটাকে মারবে। তারপরে সেখানে থাকা একটা এয়ার কন্ডিশনের শর্ট সার্কিট হয়ে যায় এবং সেখান থেকে তার পরে সুইমিং পুলে এসে এবং সেই জলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট হয়ে যায়। আর তারপরে সেই জলে একটি মেয়ে ডাইভ মারে এবং এত বাজে ঝটকা খায় যে সে সেখানেই মারা যায়। আর এটা শুনে হ্যাল বুঝতে পারে যে এই মাংকি টয়টা কতটা বিপজ্জনক যে তার নাম আনা মাত্রই কারোর না কারোর মৃত্যু হয়ে যায় সেখানে। এইসব দেখে হ্যাল তার ছেলে পিটকে বাড়িতে রেখে আসতে চায়, কারণ হ্যালের সাথে থাকলে পিটেরও বিপদ বাড়বে। কিন্তু পিট বায়না ধরে যে সে আন্ট ইদার বাড়ি যেতে চায়, যেখানে তার বাবা বড় হয়েছে। কোনো উপায় না পেয়ে হ্যাল তার কথায় রাজি হয়ে যায়। আন্ট ইদা মারা যাওয়ার পরে তার বাড়ির কিছু আসবাবপত্র অকশনে বিক্রি হচ্ছিল, যেখানে রিকি নামক একটি ছেলে সেই মাংকি টয়টাকে কিনে নেয়। আর তারপরে আমরা রিকির কিছু ফ্ল্যাশব্যাকস দেখি, যেখানে সে তার বাবার কথা ভাবছিল এবং তার মা তাকে বলছিল যে তোমার বাবা ভালো লোক না, তোমার বাবা বাইরে একটা অন্য মহিলার সাথে পার্সোনাল জিনিসপত্র করে। তারপরে হ্যাল আর পিট মোটেল থেকে বেরিয়ে আন্ট ইদার বাড়িতে আসে এবং তার এজেন্ট বারবারার সাথে সাক্ষাৎ হয়। তারপরে বারবারা বলে যে এই টাউনে খুব অদ্ভুত ঘটনা হচ্ছে
যাচ্ছে। সবাই বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টসের মাধ্যমে একে একে সবাই মারা যাচ্ছে এই টাউনে। আর এইসব কথাবার্তার মাধ্যমে পিট জানতে পেরে যায় যে তার বাবার একটা যমজ ভাই রয়েছে এবং তারা আন্ট ইডার জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরছে। তারপর বারবারা হ্যালকে একটা স্টোর রুমের কাছে নিয়ে যায়। তারপর হ্যাল তাকে জিজ্ঞেস করে যে যখন অকশনে সবকিছু বিক্রি হচ্ছিল সেখানে কোনো মাঙ্কি টয় কি বিক্রি হয়েছে। উত্তরে বারবারা বলে যে তার এরকম কিছু মনে নেই এবং তারপরে স্টোর রুমের দরজাটা খুলতেই সেখান থেকে একটা শটগানের গুলি চলে যায় এবং তোমরা যা ভাবছো তাই হয়, বারবারা সেখানেই মারা যায়। আর তারপরে আমরা দেখি ওই স্টোর রুমের মধ্যে সেই ভয়ানক মাঙ্কি টয়টা বসে ড্রাম বাজাচ্ছে। তার মানে এই মাঙ্কিটা আবার হ্যাল আর বিলের পরিবারের পেছনে পড়ে গেছিল এবং সেই টাউনে সবাইকে একা একা শেষ করে ফেলছিল। তারপরে রাত্রিরে সেখানে পুলিশ আসে এবং বলে যে টাউনে এই আজব ঘটনাগুলো ঘটছে, তাই তারা যেন টাউন থেকে বাইরে না যায়। তারপরে হ্যাল বিলকে ফোন লাগায়, কারণ হ্যালের মনে হচ্ছিল যে বিল সেই টাউনেই আছে কিন্তু তার সাথে মিট করতে আসছে না। তারপরে হ্যাল অনেক খুঁজে টুজে মিসেস মাঙ্কি বলে একটা নাম্বারে সে কল লাগায় এবং সেটাই বিলের নাম্বার ছিল। তখন বিল হ্যালকে বলে যে সে পিটকে নিয়ে যেন তার কাছে আসে যাতে তারা মাঙ্কিতে চাবি ভরতে পারে, আর সেটা না করলে পিটের জীবনে দুঃখ আসতে পারে। অ্যাকচুয়ালি এখানে বিল হ্যালকে ধমকি দিচ্ছিল যাতে হ্যাল বিলের কাছে যায়। আর এখানেই গল্পের নতুন টুইস্ট দেখতে পাই আমরা, কারণ এখানেই আমরা বিলের আসল প্ল্যানটাকে বুঝতে পারি। বিল সেই টাউনেই থাকছিল আর মাঙ্কিও তার কাছেই ছিল। তোমাদের হয়তো মনে থাকবে রিকি অকশনে সেই মাঙ্কিটাকে কিনেছিল, কিন্তু সেই মাঙ্কিটাকে সে বিলকে বেচে দিয়েছিল এবং বিলই এই টাউনের এইসব অ্যাক্সিডেন্টস গুলো ঘটাচ্ছিল। অ্যাকচুয়ালি বিল তার নিজের ঘরে ট্র্যাপ বানিয়ে রেখেছিল যাতে সে হ্যালকে শেষ করতে পারে, কারণ বিলের মনে তখন অব্দি এটাই বসেছিল যে তাদের মা এবং বেবি সিটারকে হ্যালই শেষ করে দিয়েছিল। এখান থেকে ফিল্মটা পাস্টে যায়, যেখানে আমরা সেই সিনটাকে আবার দেখি যে যখন কুয়োর মধ্যে হ্যাল আর বিল মিলে সেই মাঙ্কিটাকে ফেলে দিয়েছিল, বিল তারপরে আবার কুয়োর মধ্যে যায় সেই মাঙ্কিটাকে উঠিয়ে আনতে, কারণ সে যাতে হ্যালের উপরে রিভেঞ্জ নিতে পারে। কিন্তু তখন সে ওই মাঙ্কিটার খালি চাবিটাই পেয়েছিল এবং তারপর থেকে বিল সেই মাঙ্কিটাকে খুঁজতে লাগে, কারণ সে জানতো সেই মাঙ্কিটা একদিন না একদিন অবশ্যই ফিরে আসবে। আর তারপরে রিকি একদিন সেই মাঙ্কিটাকে অকশনে কিনে নিয়ে আসে এবং বিলকে সেটা বিক্রি করে দেয়। আর তারপর থেকে এই টাউনে সব অ্যাক্সিডেন্টস গুলো বিলই ঘটাচ্ছিল। তারপরে আমরা রিকিকে দেখি যে বিলের কাছ থেকে সেই মাঙ্কিটা ফেরত চাইছিল, কারণ সেই মাঙ্কিটাকে দেখলে রিকের তার বাবার কথা মনে পড়তো, কারণ তার বাবাও তার ছোটবেলায় এরকমই একটা মাঙ্কি তাকে কিনে দিয়েছিল। কিন্তু বিল তাকে মাঙ্কিটা ফেরত দিতে রাজি হয় না। তারপরে রিকি আন্ট ইডার বাড়িতে হ্যাল আর বিলকে দেখে ফেলে। তারপরে সে গান নিয়ে সেখানে চলে যায় এবং দুই ভাইকে বন্দি করে নেয় এবং বিল যেখানে থাকতো সেই জায়গায় নিয়ে আসে। তারপর রিকি পিটকে বলে সে মাঙ্কিটাকে নিয়ে আসতে, কিন্তু যাওয়ার আগে হ্যাল বারবারই বলতে থাকে যে তুমি ওই মাঙ্কিটাকে কোনোভাবে যেন চাবি ভরো না। তারপরে পিট বিলের ঘরে ঢুকে যায় এবং সে খুবই স্মার্ট ছিল, তাই সে কোনো ট্র্যাপেই ফাঁসে না এবং সে বিল আর হ্যাল অব্দি ইজিলি পৌঁছে যায়। কিন্তু তারপরে বিল পিটকে বলে সেই মাঙ্কিতে চাবি ভরতে এবং আর কোনো উপায় না পেয়ে তাকে চাবি ভরতেও হয়। আর চাবি ভরতেই বাইরে বসে থাকা গাড়ির মধ্যে রিকির হাত থেকে বন্দুকের গুলি চলতে লাগে। সে কোনোভাবে গুলি থেকে যখন বেঁচেও যায়, সেই গুলি গিয়ে লাগে মৌমাছির চাকে, আর তারপরে গাড়ির মধ্যে মৌমাছি ঢুকে পড়ে এবং রিকির মুখে সেই মৌমাছিগুলো ঢুকতে লাগে, যার ফলে রিকির সেইখানে মৃত্যু হয়ে যায়। ভেতরে পিট বিলের সাথে একা ছিল। হ্যাল তখন গাড়ি থেকে বেরিয়ে এসে পিট আর বিলকে খুঁজতে লাগে, আর এই খুঁজতে গিয়েই হ্যাল একটা ট্রাককে অ্যাক্টিভেট করে ফেলে। তারপরে যখন আমরা দেখি বিল হ্যালের আওয়াজ পায়, বিল হ্যালকে বেঁচে আছে দেখে অবাক হয়ে যায়, কিন্তু সে কোনোভাবে হ্যালকে মারতে চায়, তাই সে মাঙ্কির হাতটাকে নিয়ে ওপর নিচে বারবার নাড়াতে লাগে যাতে সেই ড্রামটা বাজে আর হ্যাল মারা যায়। চাবি না ভরে জোর করে নাড়ানোর জন্য আমরা দেখি মাঙ্কির মুখে একটা অন্যরকম ছাপ আসছে। তারপরে দুই ভাই একে অপরকে কনফ্রন্ট করে, যেখানে হ্যাল বলে যে তাদের মা যখন মারা যায় মাঙ্কিতে চাবি সে ভরেছিল, এটা ঠিক কথা, কিন্তু সেটা তাদের মাকে মারার জন্য সে চাবি ভরেনি, কারণ সে যতটা বিলের মা সে ততটা হ্যালের মাও।
এবং কিছু কথা কাটাকাটির পর দুই ভাইয়ের মধ্যে সব প্রবলেম সলভ হয়ে যায়। তারপরে হ্যাল, বিল আর পিট সেখান থেকে বেরোবেই এমন সময় মাংকিটা আপন মনেই বাজতে লাগে, কিন্তু মাংকি এবার এত ভায়োলেন্টলি বাজতে লাগে যে বিলের ঘরের ছাদই ভাঙতে লাগে। তারপর আমরা দেখি একটা ক্যানন বল চলতে লাগে এবং সেটা বিলের গায়ে গিয়ে লাগে, যার ফলে বিলের সেখানেই মৃত্যু হয়ে যায়। তারপর আমরা দেখি আকাশ থেকে প্লেন সবকিছু ক্রাশ করতে লেগেছে এবং হঠাৎই যেন একটা কালো ছায়া নেমে এসেছিল সেই টাউনে এবং একে একে সেই টাউনের সব লোকই মারা যাচ্ছিল। এবং তারপরে পিট আর হ্যাল সেখান থেকে বেরিয়ে যায়, আর পেছন সিটে আমরা সেই মাংকিটাকেও দেখি, যেখানে আমরা এটা বুঝতে পারি হ্যাল আর পিট এবার সেই মাংকিটাকে আপন করে নিয়েছে, কারণ মাংকির রাগে পুরো টাউন নষ্ট হওয়ার থেকে অনেক ভালো যে বিল আর হ্যালের ফ্যামিলি নষ্ট হোক। আজকের মতন এখানেই শেষ করলাম। এরকম ভিডিওস আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। থ্যাংক ইউ।